আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে অনেকদিন পর ব্লগ করছি। আজকে আমার একমাত্র পুত্র আনানের জন্মদিন। এই যে আনান নিয়ে খুব ব্যস্ত আছে। তো ছোটোখাটোভাবে আমরা এই আয়োজনটা করেছি, আমাদের ফ্যামিলি মেম্বাররাই সবাই একত্রিত হয়েছি। আর আনানের বন্ধু বান্ধবরা এসেছে। এই যে কাশিন এসেছে রাজশাহী থেকে বন্ধুর জন্মদিন উদযাপন করার জন্য। আর আমরা মোটামুটি রান্নাবাড়া সব শেষ করে ফেলেছি, ঘরেই রান্না করেছিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি। আনানের জন্মদিন উপলক্ষে মুরগির রোস্ট আর ডিমের কারি করেছি, এগুলো বক্স করে ফেলেছি। বক্সে বক্সে সবার হাতে দিয়ে দিব। তো এই যে এই যে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই, বন্ধুরা এগুলো করছে, আমাদের কিছুই করতে পারি। এই সাজিয়েছে লুবান, নিলয়, তাসিন, ওরা সবাই সাজিয়ে দিয়েছে। এটা তো প্রতি বছর আমার ছেলে মেয়ের দুজনের জন্মদিন আমি উদযাপন করি ঘরোয়াভাবে। তো এবারও আনানের জন্মদিনটা ঘরোয়াভাবেই উদযাপন করছি। আমরা ফ্যামিলির যে কজন সদস্য আর ওর ফ্রেন্ড, আমার বোন, ওরা সবাই মিলেই করছি। তো এবার আমি কলকাতা থেকে এসেছি ডাক্তার দেখিয়ে এই মাসের 2 তারিখে। তো ডাক্তার আমার চোখের ব্যাপারে অনেক খারাপ বলেছে। চোখের গ্লুকোমাতে আমার চোখের অনেকগুলো রগ শুকিয়ে গিয়েছে। তো এই জন্য অনেক চিন্তায় আছি। এখানে ভিসারও অনেক সমস্যা। ফেব্রুয়ারিতে আনানকে হোস্টেলে দিতে যেতে হবে। তো সব মিলিয়ে এখন একটা পেরেশানির মধ্যে আছি যে কবে কি করব বুঝে উঠতে পারছি না। এই হচ্ছে আনানের বার্থডে কেক। এটা আমি কেক টাউন থেকে নিয়েছিলাম। তো কেকটা মোটামুটি ভালোই সুন্দর। তো আনান সবসময় চকলেট কেক খেতে পছন্দ করে, এই জন্য চকলেট কেকই নিয়েছি। তো এই হচ্ছে আনানের জন্মদিনের প্রস্তুতি। তো বোন রুবা খুব ভালো মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। আনানের সাথে সবসময় টম জেরির মতো লেগে থাকে। এই তো। আর এটা হচ্ছে আনানের প্রেরণা দিদি, এটা আনানের বন্ধু সীমান্ত, এটা হচ্ছে সামিউল। এটা হচ্ছে আনানের বড় বোন। ইয়েস, তারপরে পরিচয় করে দিলাম, চিনে রাখেন। তো এখানে আনানের বাবাও চলে এসেছে চেম্বার থেকে। আর ছেলেকে বলছে রেডি হতে, প্রায় 8:30টার মতো বেজে গেছে। এখানে আনানের যে বন্ধুরা ওরা আবার 9টার সময় চলে যাবে। এই হচ্ছে আমাদের নতুন বেবি আরিশা। তো আরিশাকে নিয়ে একটু ফটোশ্যুট করলাম ওর বাবার আমি। আরিশার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর যেটা বলছিলাম, আনান এক বন্ধু রাজশাহী থেকে এসেছে আনানের বার্থডে বানিয়ে উদযাপন করার জন্য। ও আনান, তাসিন আর আনান দার্জিলিংয়ে একসাথেই পড়াশোনা করে। তো এটা হচ্ছে তাসিনের আম্মু, আর এটা হচ্ছে আনানের যোগমায়া দাদি। আর এগুলো হচ্ছে আনানের বন্ধু। আর ফাঁকে আমিও দাঁড়ালাম যে আমি ওদের সাথে একটা ফ্যামিলি ছবি তুলি আর কি। তো যাই হোক, মোটামুটিভাবে আনানের জন্মদিনটা খুব ভালোভাবে আমরা উদযাপন করছি। তো আপনারা সবাই আমার আনানের জন্য দোয়া করবেন। আনান জানি একজন ভালো সুন্দর প্রকৃত একটা মানুষ হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই আমার আনানের জন্য আপনারা দোয়া করবেন। তো বন্ধুবান্ধবরা সবাই মিলে একটু আনন্দ করছে আর কি। তো যাই হোক, এই দেখতে দেখতে সময় চলে গেল, প্রায় 17 দিন চলে গেছে। আর ছুটির বেশি দিন নাই। ফেব্রুয়ারির 15 তারিখে আবার স্কুলে যেতে হবে। তো সেজন্য ভিসারও আমার দরকার আছে, ভিসার প্রস্তুতি নিতে হবে। এখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সমস্যাটা এখনও মিটেনি, কীভাবে ভিসা পাবো সেটা নিয়েও খুব চিন্তিত আছি। তো যাই হোক, সব মিলিয়ে জন্মদিনটা ভালোভাবেই আমরা সবাই পালন করলাম। তো এখানে কিছু ফটোশ্যুট করছে অদ্রি, আনান আর আনানের বন্ধুরা। তো আমরা হেল্প করছি ছবিগুলো তুলে দিতে। তো এটা হচ্ছে আনান, তাসিন আর অদ্রি।
অজি তাসিনা আনানের বড় বোন। তারপর আমরা কেকটা সবাই মিলে কাটলাম। তো লুবাকে বললাম যে 7 ভাইয়ের এক বোন, তুমি চম্পা হয়ে দাঁড়িয়ে ভাইয়ার সাথে কেকটা কাটো। তো সবাই মিলে কেকটা কাটলাম। এই ছিল আনানের জন্মদিনের ছোট্ট একটা ব্লগ। তো বন্ধুরা, আপনাদের এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে সাবস্ক্রাইব করবেন। আমি ব্লগ করি, আমি খুব ভালো লাগে ব্লগ করতে। আমার মনে হয় যে আমার জীবনে কিছু সময় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে ভালো লাগবে, আপনাদেরও কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।